আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার দুপুরের রান্নার আইটেমে কি কি ছিল। আজ রান্নার আইটেমে খুব বেশি কিছু রাখিনি। খুব সামান্য কিছু আইটেম দিয়েই আজ দুপুরের খাবার শেষ করব বলেই ভেবেছি। যেহেতু আম্মু বাসায় ছিল না, সেহেতু রান্নার দায়িত্বটা আমিই নিলাম। ভাবলাম আজ অল্প সময়েই সিম্পল কিছু দিয়ে শেষ করব। আজ রান্নায় কি কি আইটেম রাখবো তা নিয়ে কিছুক্ষণ চিন্তা করছিলাম। ভেবে পাচ্ছিলাম না কি করব। তবে কিছু সময় চিন্তা করার পর চট করে ডিসিশন নিয়ে ফেললাম কি থাকবে আজকের দুপুরের খাবারে। তার আগে আমি শুরু করি আমার মর্নিং জার্নি দিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চলে গেলাম রান্নাঘরে, যেটা আমার প্রতিদিনের রুটিন। বলুন তো কি সেটা? সকাল সকাল আমার সাদামাটা জীবনের এক কাপ রং চা, যেটা ছাড়া আমার চলেই না। আমার দিনটা যেন শুরু হতে চায় না। আজ সকালটা শুরু করলাম রং চায়ের সাথে ড্যানিশ আর বনরুটি দিয়ে। সকালের এই জার্নিতে আমার সামান্য রং চা আর কেক বিস্কিট অথবা বনরুটি হলেই দারুণ জমে যায়। চায়ের সাথে এগুলোর যে কোনো একটা হলেই কম্বিনেশন একেবারে দারুণভাবে জমে যায়। প্রকৃতির সাথে চায়ের আড্ডা দারুণভাবে জমে যায়। আর সেখানে যদি পাখির কিচিরমিচির শব্দ শোনা যায় তাহলে তো আর কোনো কথাই নেই। মনটা একেবারে ভরে যায়। মনে চায় যেন সারাবেলা এই বারান্দায় বসে থাকি। কাজ ফেলে রেখে প্রকৃতির আড্ডায় মজে গেলে কি চলবে? একেবারেই চলবে না। তাই লেগে পড়লাম কাজে। দুপুরের রান্নার তোড়জোড় শুরু করে দিলাম। প্রথমে সবজিগুলোকে ভালোভাবে ফ্রেশ করে ধুয়ে নিয়ে বসে পড়লাম সেগুলোকে কেটে নিতে। এক এক করে সবগুলো রান্নার জন্যই সবজি, পেঁয়াজ, মরিচ এবং অন্যান্য সবকিছু কেটে নিয়েছি। এবারে চলে গেলাম চুলায় রান্না বসাতে। এক চুলায় ভর্তার জন্য ঢেঁড়স আর পেঁপে দিয়ে দিয়েছি সেদ্ধ হতে। ভাবলাম ঢেঁড়স আর পেঁপে সেদ্ধ হতে হতে অন্য রান্নাটাও করে ফেলি, তাহলে তাড়াতাড়ি কাজ শেষ করা যাবে। আজকে যেহেতু খাবারের আইটেমে ভর্তা ভাতের সাথে চাইনিজ ভেজিটেবল রেখেছি, তাই সেই রান্নাটার প্রস্তুতিও শুরু করে দিয়েছি। এই চাইনিজ ভেজিটেবলটা খেতে আসলে খুবই ভালো লাগে। রুটি, পরোটা, ফ্রাইড রাইস কিংবা ভাত অথবা পোলাও যে কোনো খাবারের সাথেই এই চাইনিজ ভেজিটেবলটা খেতে অসম্ভব ভালো লাগে। মনে হয় যেন ভেজিটেবলটা দিয়েই সম্পূর্ণ খাবার শেষ করা যাবে, অন্য কিছুই যেন লাগবে না। আপনাদের কার কাছে কেমন লাগে সেটা জানি না, তবে আমার ব্যক্তিগত অভিমত থেকেই বলছি আমার কাছে খুবই ভালো লাগে। প্রথমে সবগুলো সবজি সেদ্ধ হতে দিয়ে কর্নফ্লাওয়ার গুলে নিলাম ভেজিটেবল কারিতে দিয়ে দিব বলে। এই কর্নফ্লাওয়ার দিয়ে দিলে ঝোলটা একটু গাঢ় হয়ে আসবে আর খেতেও অনেক মজা লাগবে। কিছু সময় পর দেখলাম সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। আর পানি বলক তোলার পর গুলে রাখা কর্নফ্লাওয়ারের মিশ্রণটা সবজিতে দিয়ে দিলাম আর ভালো করে একটা নাড়া দিয়ে নিলাম, যাতে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা পুরো সবজির সাথে খুব ভালো করে মিশে যায়। ঝোল কিছুটা ঘন হয়ে এলে চিকেন চাইনিজ ভেজিটেবল নামিয়ে রেখে ভর্তা বানানোর প্রস্তুতি শুরু করে দিলাম। আগেই তো বলেছিলাম আজকের ভর্তার আইটেমে থাকবে ঢেঁড়স ভর্তা আর পেঁপে ভর্তা। শুধুমাত্র ভর্তার আইটেম দিয়েই তো দারুণভাবে খাবার জমে যায়, আর সাথে যদি এমন একটা চাইনিজ ভেজিটেবল থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। এগুলো দিয়েই দুপুরের খাবার শেষ করলাম। বিকেলে থাকছে আমার পছন্দের দুধ চা, যেটা ছাড়া যেন আমার বিকেল পুরোপুরি জমে না।